কথা বলার জন্য আমি ভাইয়ের কাছে সময় চেয়েছিলাম যে আজকে একটা চমক দিব। তো সেই চমকটা দুঃখের বিষয় দিতে পারি নাই। তো চমকটা হলো যে জামালপুর ক্রিকেট একাডেমি খুব শীঘ্র হবে, ক্রিকেট একাডেমি হবে খুব শীঘ্রই। তো এই বিষয়ে আমি হাফিজ ভাইকে বলবো কিছু বলার জন্য। আসলে ক্রিকেট কোর কমিউনিটি সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে যাচ্ছে এবং এটা দিন দিন আরো বাড়বে। এটা আমাদের জন্য অনেক ভালো এবং বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো। দেখা যায় যে গ্রামগঞ্জে অনেক প্রতিভা আছে, বা আমি নিজেও পার্সোনালি 7-8 অনেক খেলাধুলা করেছি, অনেকেই খেলাধুলা করে বা স্বপ্ন থাকে ক্রিকেটার হওয়ার। মূল প্রবলেমটা যেটা হয়, প্রফেশনাল ওয়েতে হয় না, ব্যক্তিগতভাবে যেভাবে হয় আর কি, যতটুকু সম্ভব। আর এর পিছনেও আরেকটা কারণ হচ্ছে পৃষ্ঠপোষকতার অভাব। তো ক্রিকেট কোরের পক্ষ থেকে আসলে জোন ওয়াইজ না, যেটা হয় আমরা যাই কিছু করি না কেন, যে জোন থেকেই করি না কেন, সেটা আসলে মূলত ক্রিকেট কোরেরই। তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা একটা প্ল্যান করেছি যে আমাদের জামালপুর জেলার মাদারগঞ্জের ঝাড়কাটা নামক স্থানে প্রথম ক্রিকেট কোরের প্রথম একটা ক্রিকেট একাডেমি আমরা স্টার্ট করবো এবছর ইনশাল্লাহ। এই উদ্যোগ নিয়েছি, আপনাদেরকে আমরা জানিয়ে রাখলাম, যেটা ক্রিকেট কোরের ইতিহাসে প্রথম। সেখানে পঞ্চম শ্রেণী থেকে শুরু করে আমরা স্টার্ট করব ক্রিকেটারদের নিয়ে। অলরেডি আমাদের সেখানে ওই লিস্ট করা হয়ে গেছে, যারা আছেন তাদের ব্যাট বল থেকে শুরু করে গ্লাভস, যত ধরনের পৃষ্ঠপোষকতার ব্যাপার আছে আমরা ক্রিকেট কমিউনিটি জামালপুর থেকে আমরা বহন করব। আমরা কয়েকজন আছি, আপনাদের প্রচেষ্টায় বা আপনাদের দোয়ায় আমরা এইটুক উদ্যোগ নিচ্ছি। ইনশাআল্লাহ আশা করি এই প্রচেষ্টাটা আরো সামনে বিস্তার করব এবং আরো সারা বাংলাদেশ ব্যাপী এটা হবে আশা করি। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। এবং সেই সাথে জামালপুর জনকেও আমি মনে করি মাহির সোহাগ, লিখন আর পিছনের কারিগর, মানে যে যার অনুপ্রেরণা বা যার প্ল্যানিং এ সবসময় ক্রিকেট জোন কাজ করে, আমাদের খান সায়ন, অনেক পুরানো মেম্বার এবং উনি সবসময় কিছু বলে না কখনো। ও খান সায়নের মাধ্যমে আসলে এই জিনিসটা প্রথমে আসছে। আমি খান সায়নকেও ধন্যবাদ জানাচ্ছি এমন একটা করার জন্য। ওর জন্য একটা হাততালি আমরা সবাইকে দিই। আর আমাদের সেই একাডেমির প্রফেশনাল কোচ আসলে ওইভাবে আমরা পাবো না হয়তো, তবে আমরা আমাদেরকে স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য আমাদের এক ভাই এর মধ্যেই নিজেকে বলেছেন যে উনি আমাদের জন্য স্বেচ্ছাশ্রম দিবেন এবং উনি আমাদের মাঝে আছে এখন। তো ওনার একটু কথা মনে হয় আমরা একটু শুনতে পারি চাইলে। আসলে আমাদের সেরকম কোনো কোচ নেই বা তারা কোচিং করাবে এমন নেই। তবে আমাদের জামালপুর ব্যাটালিয়নের যারা আছে, যে ক্রিকেট ব্যাটালিয়নের জামালপুর টিমের হয়ে যারা খেলে, সেখানে দুজন খেলোয়াড় আছে, অনেকে খেলে, দুজন খেলোয়াড় তারা ক্লাবে নিয়মিত খেলে জামালপুর। সেখান থেকে একজন আসে, ও আমার সম্পর্কে ভাগ্নে হয়, আকাশ, এমএস আকাশ। তাকে আমি মঞ্চে ডাকবো কিছু বলার জন্য। আরেকজন আছে, তিনি আসতে পারেন না, উনি শুভ। উনিও আর কি, মানে এরা দুজনই সেরা শ্রম দিবে আর কি। প্রাথমিকভাবে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো তারা করবে। ওর ইচ্ছা ছিল ক্রিকেটার হবে, কিন্তু সে পারে নাই। কিন্তু তাসকিনের বিশাল ফ্যান, কিন্তু সে তার মুখ থেকে আমি কিছু শুনতে চাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল ক্রিকেটের মাধ্যমে দেশকে কিছু করার জন্য। সম্ভবত ফ্যামিলির কিছু বাধা বিপত্তির জন্য আমি সেটা করে উঠতে পারিনি, তবে চেষ্টা চালিয়ে যেতেছি। আমি জামালপুর ক্রিকেট জোন হয়ে খেলতেছি এবং জামালপুর ক্রিকেট একাডেমি হয়ে নিয়মিত প্লেয়ার। বেশ কিছু ম্যাচও খেলছি, অভিজ্ঞতাও যথেষ্ট আছে। আর আমি মানে যেটা শুনতে পারলাম নাকি ক্রিকেট কোর একাডেমি হবে, তো আমি যদি সেইখানে যদি কাজে যদি মানে জয়েন করতে পারি, আমি আমার অভিজ্ঞতা থেকে যথেষ্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। ধন্যবাদ। মাহিন মুগ্ধ সাইফুল ভাইকে অনুরোধ জানাচ্ছি যে র্যাফেল ড্র কার দিয়ে আগে হবে। ভাই কয়টা দিয়ে করবেন? আপনার নাম আছে? আবার সবগুলো আবার একজন না
সেলিম মুস্তাফা ভাইয়ের কাছ থেকে অনুমতি জানার আগে আমি একটা জিনিস চেক করতে চাই, যে এই সব কাগজের মধ্যে কি সেলিম মুস্তাফার নাম লেখা আছে কিনা? ওকে, প্রমাণ পাওয়া গেছে। আচ্ছা, এখানে একটা কথা বলি। সেলিম কিন্তু আমার ফ্রেন্ডের, আমার রুমমেট ছিল, রুমমেটের ছোট ভাই। তো আমি ওর সাথে যখনই কথা কই বলেছি কি বাবা তোমার বাইরে বিয়ে দাও না কেন, তো বলে যে না এখন আর বয়স হয় নাই, আরো পরে দিব। সেলিম ভাইয়ের কাছে অনুমতি জানতে চাই, তো কি বলবো? আচ্ছা, এক মিনিট। উনি 1 মিনিট সময় নিয়েছেন। তার আগে বলি, যখন এই নাম লেখার জন্য বলছিলাম উনি কিন্তু অস্থির হয়েছিলেন, এই তোমরা তো এখনো নাম লেখো না কেন, এখনো লেখো না কেন? উনি নামটাই রেখেছে। ভাই সকালে উঠলাম, আসলাম, এখন বাজে 3:44। যদি বাসায় আমার একজন থাকতো এতক্ষণ কি থাকতে পারতাম? হ্যাঁ? এই যে বন্দি জীবনে কি দরকার আছি তো ভাই, থাক ভাই। এখন আমাদের সাইফুল ভাইয়ের ওয়াইফ বা আমাদের কাউসার ভাইয়ের ওয়াইফ, ওনারা যত সুবিধা দেন সব বউ তো এমন দিবে না। বাড়িতে আমাদের সামনে শাওন আছে, ও রাখেন আসছে, এটা তো আমরা এত সুবিধা তো আমাদের হবে না তো ভাই। আচ্ছা হবে, দেখি যদি আল্লাহ যদি রাখে হবে, সবার ইনশাআল্লাহ খুশি খাওয়াবো, সমস্যা নেই। ভাই সুবিধা পাই না, এটা যে কি পেইন। আমার এই যে সকাল থেকে বারবার ফোন দিচ্ছে তাড়াতাড়ি বাসায় আসো, তাড়াতাড়ি বাসায় আসো, বাচ্চা অসুস্থ, ঠিক আছে। এটা আসলে আমরা যারা হচ্ছে মানে জব করি এবং যারা ম্যারিড লাইফে আছে, আসলে সবাই কম বেশি অনেক হচ্ছে আসলে ফাইট করে হচ্ছে আমরা এসব করি। তো এটা কি সবার ওয়াইফ তো আর মিরাজুল সাব্বিরের মতো না যে ছাড় দিবে। আমি একটু বলতে চাই, আসলে সেলিম ভাইকে সবাই জানে যে তিনি হিডেন রাখতে পছন্দ করেন। এই হিডেনের পিছনে আরো একটা গল্প আছে, সেটা হচ্ছে বিয়ে না করার গল্পটা হচ্ছে এরকম যে উনি চান না একজনকে বিয়ে করে শতজনকে কষ্ট দিতে। সবচেয়ে আর দুঃখের বিষয় হলো নয়ন ভাই খুব মন খারাপ হয়ে গেছে, নামটা না ওঠানি। আপনারা কি সবাই বোরিং হচ্ছেন? সবাই কি বোর ফিল করতেছেন? বোর ফিল না করলে তো প্রশ্ন মানে জর্জরিত হয়ে যাওয়ার কথা। আমরা কেউ তো প্রশ্ন করতেছেন না। সামনের জায়গায় যান, ভিডিওটা নিয়ে নে, ক্লিপসটা নিয়ে নে। আমি মাহিরের কথাটা একটু এডিট করতে চাচ্ছিলাম। ওর যে ব্যাপারটা ছিল সেটা নিয়ে আমি আগের থেকেই বলতে চাইতেছিলাম যে মানে 2015 সালে 17 সালে যখন পঞ্চনামা সিরিজটা হয়, তখন আমি ক্রিকেট করে চাওয়ার মধ্যে একটা জিনিস রাখছিলাম যে ক্রিকেট করে একটা ম্যাগাজিন হোক। তো এটা হয়তো মাসিক ভাবে বা 6 মাসও সম্ভব না, যদি একটা বাৎসরিক কিছু করা যায়, জন্মদিনে প্রতি বছর একটা করে ম্যাগাজিন প্রতিষ্ঠা হলো, এটা একটু দেখবেন। আর সেকেন্ড একটা ব্যাপার একটু বলি, 2018 সালে যখন সেন্ট্রাল সিপিএলটা হয়, তখন হাফিজ ভাই একটা কথা বলেছিল যে যে পরিমাণ উৎসাহ উদ্দীপনা এবার দেখেছি, তাতে পরের বছর থেকে 6 মাসে একটা করে সিপিএল বা বছরে 2টা করে সিপিএল হবে। কিন্তু তারপর 2 বছর হয়ে গেল, সিপিএল ঢাকাতে হচ্ছে না। তো ঢাকাতে আমরা সবাই জানি যে ঢাকায় যারা একটু থাকে, একটু ব্যস্ত লাইফটা বেশি থাকে। তো আমরা যদি ঢাকায় সিপিএলটা একটু বাড়াতে পারি, এটা একটু দেখার অনুরোধ রইল। ধন্যবাদ। সিপিএল এর ব্যাপারটা আসলে যখন আমরা 2018-তে লাস্ট সিপিএল খেলি, এরপরে আমাদের টিমটা এত অ্যাক্টিভ হয়েছে, মানে এত ম্যাচ আমরা খেলেছি ঢাকায়, আসলে ম্যাচ খেলতে খেলতে এমন ফিল হয়েছে যে আসলে সিপিএল এর ওরকম ফিল হয় নাই। তাছাড়া ঢাকার বাইরে যে পরিমাণ সিপিএল আমরা অংশগ্রহণ করেছি, তাতে মানে ওই ফিলটা আসে না যে ঢাকায় সিপিএল করব। তবে হ্যাঁ, ঢাকায় আমরা আসলে এপ্রিলের দিকে যে সিপিএলটা হয় প্রত্যাশায়, তখন একটু বৃষ্টির সিজন ছিল, তো আমরা চিন্তা করেছিলাম যে অক্টোবর নভেম্বরের দিকে হয়তো বা করলে বেটার হয়। তো আমরা অক্টোবরে যেটা সিসিএল করলাম, তখন হয়তো সিপিএল হতো। তো যেহেতু সিসিএল একটা নতুনত্ব একটা জিনিস ক্রিকেট করে, সেটাকে আমরা প্রাধান্য দিয়েছি। তারপরে হয়তো বা সিপিএল হতো, যেটা টাঙ্গাইলে হয়েছে, তখন
আমরা যেটা মেইন ভেন্যু হিসেবে সিলেক্ট করেছিলাম যে প্রত্যাশা ভেন্যু, তখন সেখানে একটা স্থানীয় টুর্নামেন্ট চলছিল। তো তখনই আমরা আসলে ভাবলাম যে না, যেহেতু টুর্নামেন্ট চলছে আর তড়িঘড়ি করে না করে আমরা প্রোগ্রামের পরে হয়তো বা বিশাল আকারে সিপিএল করব। তবে এবারে সিপিএলটা আগে থেকে অনেক প্ল্যানিং ছিল আসলে যে একটু ভালোভাবে করার, ভিন্নভাবে করার। যে আসলে ঢাকায় অনেক অ্যাক্টিভ মেম্বার আছে আমাদের এখন, তো আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে আসলে সেরকম অ্যাক্টিভ মেম্বার বাড়ানো, যাদেরকে আসলে শুধুমাত্র ছুটির দিন শুক্রবারে না পেয়ে যেন সারা সপ্তাহে পাওয়া যায়। তো আমরা শুধুমাত্র শুক্রবারের মেম্বারগুলো পাই এই কারণে যে তারা হয়তো বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যুক্ত আছেন, কিংবা তারা হয়তো বা কোনো চাকরিতে যুক্ত আছেন, এই ধরনের মেম্বাররা হয়তো বা শুক্রবারে বেশি পাওয়া যায়। তো আমরা চাচ্ছিলাম যে ইউনিভার্সিটি কিংবা কলেজ লেভেলের যে স্টুডেন্ট গুলো আছে, যারা পড়াশোনার পাশাপাশি নিজেদেরকে ডেভেলপ করতে পারবে, বিভিন্ন বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন দরকারের কাজে চলে আসতে পারবে, সেই উদ্দেশ্যে আসলে আমরা বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটি স্টুডেন্টদের নিয়ে একটা সিপিএল আয়োজন করব। এটা খুব সম্ভবত এখন যেহেতু জানুয়ারির প্রায় লাস্ট উইক, ফেব্রুয়ারি লাস্ট উইক কিংবা মার্চের ফার্স্ট উইকে আমরা সেটা করে ফেলবো, যখন বৃষ্টি আসার আগে আগে যাতে আমরা এটা করে ফেলতে পারি। আশা করি সেই সময় সবার সহযোগিতা পাবো। ধন্যবাদ। আর ম্যাগাজিনের বিষয়টা খুবই ভালো প্রস্তাব, আমরা এর আগেও প্রস্তাব পেয়েছি, তবে এবার মনে হয় ম্যাগাজিনটা খুব সম্ভবত হয়ে যাবে সবার সহযোগিতা পেলে। ধন্যবাদ।